স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তৃতা দিয়েছেন, সেই বক্তৃতায় তিনি জিয়াউর রহমানের নাম নেননি। আমি অত্যন্ত হতাশ হয়েছি। বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শেখ জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধাদের উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। সেই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক কষ্ট পেয়েছেন, একেবারে কান্না বিজড়িত কণ্ঠ, তার মন একেবারে ভেঙে গিয়েছে যে তিনি জিয়াউর রহমানের নামটা নেননি কেন। অথচ তার পেছনে মূল কারণটা ছিল যে হাসিনা এবছর তার নেতাকে গালি দেয়নি। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা মির্জা সাহেব, যে হাসিনা তার এই 15-16 বছর শাসনামলে প্রত্যেকটা বক্তব্যে, সেটা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শোক দিবস, প্রত্যেকটা দিবসে কিন্তু জিয়াউর রহমানকে গালি দিয়েছে। ইভেন তাকে এটাও বলেছে যে 25শে আগস্ট যে গণহত্যা চলেছে, সেই গণহত্যাকারীদের মধ্যে একজন কিন্তু জিয়াউর রহমান। তখন আপনারা কোথায় ছিলেন? একটা বিবৃতি দিয়েই শেষ। হ্যাঁ, আর এখন আপনাদের নাম নেওয়া হয়নি, তাতেই এত আপনাদের মায়া কান্না, আপনারা একেবারে মুক্তিযুদ্ধের চেতনায় এত উদ্ভাসিত হয়ে গেলেন। এতদিন কোথায় ছিলেন? এতদিন তো আওয়ামী লীগ আপনাদেরকে স্বাধীনতা বিরোধী শক্তিই বলেছে, তখন আপনাদের টনক নড়েনি। ভাই, এইসব বাদ দেন। আপনারা, আওয়ামী লীগ তো 16 বছর শাসন করতে পেরেছে, তারপরে ভেঙেছে। আপনারা যেভাবে চলছেন, আপনারা ক্ষমতায় আসার পরে 1.5 বছরও টিকবেন না। 1.5 মাসও টিকেন কিনা সন্দেহ আছে, সেই 1996-এর মতো। মানুষ, আগে তো লগি বৈঠার বাড়ি খেয়েছেন, এবার মানে জুতার বাড়ি খাবেন, যেখানে গু গোবর লাগানো থাকবে ওই জুতা দিয়ে।